আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা আশা করি সবাই জানেন গ্রাম আমি কতটা পছন্দ করি। বোঝ হওয়ার পর থেকে শহর, দালান কোঠা, ঘর বাড়ি দেখে বড় হলেও সবসময় গ্রাম আমাকে অদ্ভুতভাবে টানে। গ্রামের প্রতি আমার আলাদাই ভালোবাসা। আর গ্রামের এত সুন্দর প্রকৃতি, ঠান্ডা বাতাস, কোনো শব্দ নেই, এগুলো যে কোনো মানুষের মনে ভালো করে দেয়। ঠিক এমন একটি গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করবেন। ভিডিওতে যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটি হচ্ছে আমাদের। যদিও ওই বাড়িতে এখনো থাকা হয়নি, তবে কোনো একদিন অবশ্যই এই বাড়িতে থাকবো ইনশাল্লাহ। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমরা যেখানে থাকবোই না, কেন এত বড় বাড়ি করেছি। আসলে এটা হলো আমার বাবার জন্মস্থান। আর জন্মস্থানের প্রতি কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা টান কাজ করে, আলাদা ভালোবাসা কাজ করে। আমার বাবা মার ইচ্ছা তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের এই বৃদ্ধ বয়সের সময়টা তারা এই বাড়িতেই কাটাবে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এটা হচ্ছে বাড়ির সামনের ভিউ, এত সুন্দর জায়গা। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চাচার বাড়ি। আর মুরব্বীরা বলে না যে ঘরে যদি শান্তি না থাকে তাহলে সেই ঘরের কোনো মূল্যই নেই, সেটা যতই দালান কোঠা হোক বা টিনের ঘর হোক। আর আমার দাদার বাড়ির এইদিকে প্রায় সব মানুষই মনের দিক দিয়ে ভাই অনেক শান্তি। তাদের ঘর না থাকুক, টাকা পয়সা না থাকুক, তবে তাদের মন অনেক বড়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঘর, মানে যেটা প্রথমে দেখালাম ভিডিওতে, এটা হচ্ছে সেই ঘরের ভিতরে। মানুষ ছাড়া ঘর আর কেমনই বা হবে বলে। এরকম বাড়ি করেও থাকার কপাল হয়ে ওঠেনি। প্রাণ ছাড়া মানুষের যেরকম দাম নেই, মানুষ ছাড়া ঘরেরও কিন্তু কোনো মূল্যই নেই। ঘরের এই দুরবস্থায় তার প্রমাণ। আমার মা এখানে থেকেই কিন্তু এই বাড়িটা তৈরি করেছে। আমার বাবার একটা বন্ধু ছিল যার বাড়িও সেম আমাদের বাড়ির মতোই, সেটা দেখে আমাদের বাড়িটা মূলত করা হয়েছে। খুব শখ করে সামনে থেকে আমার মা দাঁড়িয়ে এই বাড়িটা তৈরি করেছে। কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখেন, আমার মা কিন্তু এখন পর্যন্ত এই ঘরে একটা দিনও কাটায় নাই। অবশ্য আমি কিন্তু এই ঘরে একদিন থেকেছিলাম। আমি তো প্রায়ই আমার বাবার সাথে মাঝে মাঝে বলা চলে বছরে একবার হলেও দাদার বাড়িতে আসি, ঘুরি। তো তখনই আমি আর আমার বড় আম্মু এই ঘরে ছিলাম। আর এখানে আমার দাদা দাদির কবর, আর পাশে আমার চাচাকেও কবর দেওয়া হয়েছে। আমার চাচারা সবাই অনেক ভালো মানুষ, আমাকে অনেক আদর করে, অনেক ভালোবাসে। আমি হয়তো এমন সম্পর্ক আর দুইটা ফ্যামিলিতে দেখি নাই কখনো। ছোট থেকে বড় হওয়ার পর খুব বেশি এই দাদার বাড়িতে আমি আসিনি, তবে যতবারই এসেছি আমার প্রত্যেকটা চাচা, চাচি, ভাই, বোন, যার কথায় আমি বলি না কেন, আমাকে এত পরিমাণ স্নেহ মমতা দিয়েছে আমি কখনোই অস্বীকার করতে পারবো না। আমি যেখানে বড় হয়েছি, আব্বুর চাকরি সূত্রে ওখানে আমাদের থাকা, কখনো খুব বেশি আদর স্নেহ বলতে শুধুমাত্র বাবা মার ভালোবাসাটাই পেয়েছি। কিন্তু যখনই আমি দাদার বাড়িতে গিয়েছি আমি বুঝেছি সম্পর্ক কি, চাচা চাচির ভালোবাসা কি, ফুপুর ভালোবাসা কি। তারা এত ভালো মানুষ, আমি জাস্ট আমার বলার ভাষা নাই। আমি কিভাবে কোন ভাষায় বোঝাবো যে তারা এরকম ভালো মানুষ। তাদের ব্যবহার সব দিক দিয়ে তারা ভালো। তাদের হয়তো টাকা পয়সা নাই, কিন্তু তাদের মনে দয়া, ভালোবাসা কোনোটারই কমতি নেই। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে আমার ফুপুর বাসা। আর আমি, আমার আম্মু, চাচাতো বোন, ফুফাতো বোন সবাই মিলে ফুপুর বাসায় ঘুরতে যাচ্ছিলাম। আর এর মধ্যে আমার দাদার বাড়িতেও যাওয়া হয় নাই। প্রায় 3-4 বছর পর আমি দাদার বাড়ি গিয়েছিলাম। এর জন্য সবাই আমাকে দেখার জন্য একদম পাগল হয়ে গিয়েছিল। আমাকে বলেছিল বারবার যে তাদের বাসায় যেন যাই। আর আমার এই ফুপুটা এত সহজ সরল, এত সাদাসিধা একজন মানুষ। এখনকার যুগে এমন একটা মানুষ খুঁজে পাওয়া একদম কঠিন। যাই হোক, ফুপুর সাথে দেখা করেছি। সামনে আমার আরেকটা ফুপুর বাসা ছিল, ওখানে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার ফুফাতো বোন, সে আমাকে একটা সুন্দর ফুল দিয়েছে। আর গ্রামের রাস্তাঘাটও ভাই অনেক সুন্দর, আশেপাশে অনেক ধরনের ফুল গাছ, লতা পাতা সবসময় থাকেই। সামনে ওটা হচ্ছে আমার চাচাতো বোন আর আমার ভাতিজা। আর আমরা সবাই খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম জাস্ট সবার সাথে দেখা করব এই জন্য। তাই কোথাও যে সেরকম ভাবে বসিও নি, থাকিও নি। আমাদের শহরের এদিকে তো হাঁটার মতো কোনো জায়গা নেই, অথচ গ্রামে দেখেন এত সুন্দর রাস্তাঘাট, আপনার মন চাইবে যে একটু হাঁটাহাঁটি। আর এইদিকে আমার দুই বোন দেখেন কিভাবে ফুল চুরি করছিল, একটু মজা করলাম। এই ফুল গাছগুলো আমার ফুপুদেরই ছিল। আর এই ঘরটা, এটা হচ্ছে সরকার থেকে দেওয়া হয়েছে যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য। আর ওই তো সামনেই হচ্ছে আমার দুই চাচার বাড়ি। ওই যে ওই পাশে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার 2 নাম্বার আর 3 নাম্বার চাচার বাড়ি। আপনাদের তো বলাই হয়নি, আমার বাবারা হচ্ছে 5 ভাই এবং 3 বোন।
তো আমরা সবাই মিলে চাচাদের বাসায় যাচ্ছিলাম চাচার সাথে দেখা করার জন্য। এখানে যেই দেখে আমার দুই বান্ধবী বসে আছে মনের দুঃখে, একজন তো সুমাইয়া আর একজন মরিয়ম। যাই হোক, রাস্তার ওই পারে সব আত্মীয়দের সাথে আমাদের দেখা করা শেষ। আর সামনে যে ওই যে একটা বাড়ি আছে, ওই বাড়ির পিছনে আমার সবচেয়ে বড় চাচার বাড়ি, ওই বাড়িতেই আমরা উঠেছি মূলত। আর এখন হচ্ছে আবার আমাদের বাসায় চলে যাচ্ছিলাম। সময় আবার এই দাদা দাদি চাচার কবরটা ভিডিও করে রাখছিলাম। আব্বু আমাকে বারবার বলে রেখেছিল ভিডিও করে নিয়ে যেও। এরপর কবে না কবে আসা হয় তার তো কোনো ঠিক নেই, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ভিডিও করে নেই। এদিকে আম্মু আর আমার বোনেরা বাড়িতে চলে গিয়েছিল, আমি ভিডিও করতেছিলাম আপনাদের। আবার আমাদের বাড়ির ব্যাক সাইডে যেদিন আমরা চলে আসব ঠিক সেই দিনই আমি ভিডিওগুলো করতেছিলাম, তাই খুব তাড়াহুড়ার মধ্যে ভিডিওগুলো করেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ফ্রন্ট দরজা, ওই সময় চাবি ছিল না তাই দেখাতে পারিনি। আর এটা হচ্ছে আমার ফুপুর বাসায় যাওয়ার রাস্তা, এটা আমার আরেকটা ফুপু, তাদের বাড়িতে যাওয়ার রাস্তা। এত সুন্দর এত সুন্দর, পুরোটা রাস্তায় একদম আমরা সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম। এত সুন্দর ধানের ক্ষেত, আকাশটাও মাশাআল্লাহ এত সুন্দর ছিল, আর এত রোদ ছিল। আমার ফুপুর এই ফুপুর বাসায় একটু দূরে, এর জন্য অটোতে করে যেতে হয়। অটোতে করে যেহেতু যাচ্ছিলাম ভালোই লাগছিল, তবে প্রচণ্ড পরিমাণে গরম ছিল সেদিন। দেখতে দেখতে আমাদের ফুপুর বাসায় আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে আমার আব্বু একটু অসুস্থ ছিল। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার বাসায় ঢোকার রাস্তাটা এত সুন্দর ছিল, দুই পাশে ধানের ক্ষেত। আব্বু কিন্তু জানি না যে আমি ভিডিও করতেছিলাম, আব্বু যাচ্ছিল, আমি এই ফাঁকে ভিডিও করে নিয়েছিলাম। এরপর বিকেলের দিকে আবার আমরা সবাই মিলে বের হয়েছিলাম। বিকালের ভিউটা অসম্ভব সুন্দর ছিল। তো ফুপুই আমাদের বলেছিল যে বিকালে তোমাদের এই গ্রামটা ঘুরে দেখাবো, তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে চলেন যাওয়া যাক। আমরা সবাই মিলে বিকালের ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ভিউ ছিল। আর এদিকে সবাই আমরা জোড়া জোড়া ছিলাম। এটি সামনে একটা মসজিদ ছিল, মসজিদটা খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে আমাদের একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যার ভিউটাও অনেক সুন্দর। সেদিন আর কোনো ভিডিও করা হয় নাই, এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। আমি আমার ফুপুর ননদের বাসায় যাচ্ছিলাম, মানে আমার ফুফাতো বোনের ফুপুর বাসায়। খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, আর সকালের গ্রামের দৃশ্য মাশাআল্লাহ এত সুন্দর, খালি পায়ে হেঁটে যাচ্ছিলাম। এরপরই আমি আর আমার ফুফাতো বোন একটু বের হয়েছিলাম একটু কাজের জন্য, ভাবলাম যাই একটু ঘুরেও আসি। পুরা অটোতে আমি আর আমার ফুফাতো বোন ছিলাম। ভিউটা জাস্ট ওয়াও, আমরা দুজনেই ভিউটা এনজয় করতেছিলাম আর গল্প করতেছিলাম যে অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে বাসায় যাওয়ার ভিডিও। আমাদের কাজ টাজ করা শেষ হয়ে গিয়েছিল, পরে আবার আমরা চলে যাচ্ছিলাম, প্রায় অনেক দূরে গিয়েছিলাম। আর দেখতে দেখতে আমরা বাড়িতেও চলে এসেছি। আর ওই দিনই আমরা বাসায় চলে এসেছিলাম। আমার ভিডিও আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।